নমস্কার, শুভ বিজয়া। আশা করি এবারের দুর্গাপুজো সবার ভালো কেটেছে। কলকাতার দুর্গাপুজো তো প্রত্যেকবারই দেখি, তাই অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার গ্রামের পুজোও দেখব। কিন্তু কাছাকাছি প্রত্যন্ত গ্রাম সেরকম পেলাম না যেখানে গিয়ে দিনের দিন ফিরে আসা যায়। কাছাকাছির মধ্যে খুঁজে পেলাম টাকি, যা কিছুটা মফস্বল হয়ে গেলেও আজও গ্রামীণ ছোঁয়া বজায় আছে। টাকি যদিও এপার বাংলা আর ওপার বাংলার বিসর্জন দেখার জন্য বিখ্যাত, কিন্তু আমি বাগবাজারের অধিবাসী হওয়ায় বাগবাজার সার্বজনীন শোভাযাত্রা এবং বিজয়া মিস করতে পারি না। তাই নবমীর দিনই রওনা দিলাম টাকির উদ্দেশ্যে। টাকি এমন একটা জায়গা যেখানে আমি আবারও শিউলি ফুলের দেখা পেলাম। এই জায়গায় যেন সময় একটু হলেও আজও পিছিয়ে রয়েছে। এখানে অবিভক্ত বাংলার এক গভীর টানও বিদ্যমান। কলকাতা থেকে কাছে হলেও এটা শুধু একটা ছোট শহর নয়, বিশেষত দুর্গাপুজোর সময় এটা যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে ওঠে। একটা সময় টাকি ছিল প্রভাবশালী জমিদারদের, যেমন রায়চৌধুরী, ঘোষ আর মুন্সিদের আভিজাত্যের কেন্দ্র। আমি নিজে ঘোষ, নিজেরও এমন এক আভিজাত্য বাড়ি রয়েছে যা আজ থেকেও নেই, তবু যেন নিজেকে খুঁজে পেলাম এই জায়গায়। সেই প্রাচীন যুগ থেকেই এই ধনী পরিবারগুলোই বাংলায় দুর্গাপুজোর প্রবর্তন করেন, আর তাদের হাতেই তৈরি হয় পুজোর সেই সব নিয়মকানুন যার জন্য বাংলা বিখ্যাত। এই ঐতিহ্যের ছাপ আজও শহরের স্থাপত্যে স্পষ্ট। আমরা স্টেশন থেকে টোটো বুক করে শুরু করলাম আমাদের অ্যাডভেঞ্চার। দেখতে পেলাম প্রাচীন বনেদি বাড়ির ধ্বংসাবশেষ, বিশাল প্রাসাদগুলো যা এখন জীর্ণ হলেও আজও সুন্দর। টাকি রাজবাড়ি বা রায়চৌধুরী জমিদার বাড়ির মতো এই কাঠামোতেই আজও পুরনো ধাঁচের পুজো হয়। তাদের দুর্গা দালানে আজও সেই একচালা প্রতিমা তৈরি হয়, যেখানে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এবং অসুর সবাই একটি মাত্র কাঠামোর নিচে থাকেন। এটি বাংলার পারিবারিক পুজোর বিশেষত্ব। এখানকার ইতিহাসকে আপনি ছুঁয়ে দেখতে পাবেন। এই পুরনো পুজোগুলোই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে, শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসেবে নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হিসেবে। জমিদার প্রথা চলে গেলেও এই ঐতিহ্য আজও বিদ্যমান।
আজকের দিনে টাকির দুর্গাপুজোর আসল পরিচিতি হলো তার ইছামতি নদীর পাড় ঘেঁষা অবস্থানের জন্য। এই নদী কিন্তু সাধারণ জলপথ নয়, এটি ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা। টাকির দুর্গাপুজোর সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে বিসর্জনের দিনে, অর্থাৎ বিজয়া দশমীতে। বহু মানুষ এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর এখানে ভিড় করেন। সন্ধ্যার দিকে এক অসাধারণ দৃশ্য দেখা যায়। ভারত থেকে নৌকাগুলো তাতে আমাদের দেশের পতাকা এবং জমিদার বাড়ির প্রতিমা নিয়ে নদীর মাঝখানে এগোতে থাকে। ঠিক তেমনি বাংলাদেশ থেকেও তাদের পতাকা লাগানো নৌকাগুলি তাদের প্রতিমা নিয়ে এগিয়ে আসে। এই একটি মুহূর্তের জন্য সমস্ত রাজনৈতিক সীমারেখা মুছে যায়। দুই দেশের মানুষ একই ভাষা, একই সংস্কৃতি, একই ভক্তি নিয়ে নৌকার ওপার থেকে এপারে শুভেচ্ছা বিনিময় করেন। বাদ্যি বাজে, উলুধ্বনি হয়, সীমান্ত যেন এক মুহূর্তে ভালোবাসার সেতুতে পরিণত হয়। এবারে যদিও সে দৃশ্য দেখা হলো না, তবে এটাও ঠিক যে নবমীর দিনটাই গ্রামীণ পরিবেশে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি আমরা। বেশিরভাগ প্যান্ডেলই ফাঁকা এবং খুবই ঘরোয়া অনুভূতি এনে দেয়। ফেরার পথে দেখলাম এই শহরের মানুষজন কলকাতার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে। আমি তো শহরের পুজো দেখে অভ্যস্ত, তাই এই অ্যাডভেঞ্চার আমাকে টেনে নিয়ে গিয়েছিল এমন একটা জায়গায়। সারাদিন প্রচুর রাজবাড়ি এবং সার্বজনীন পুজো প্যান্ডেল দেখে বিকেলে ইছামতির পাড়ে এসে দুদণ্ড বসলাম। এই জায়গাটা এক নীরব অথচ জোরালো বার্তা দেয় যে সংস্কৃতি ও হৃদয়ের বাঁধন মানুষের আঁকা যে কোনো রাজনৈতিক রেখার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কারণেই টাকির দুর্গাপুজো শুধু এক পুজো নয়, এটি ঐক্য আর ভালোবাসার মহাকাব্য। এই ছিল আমার টাকি অ্যাডভেঞ্চার। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। আমি আবারও ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে।